আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই প্রতিটা ঘরে ঘরেই কিন্তু বর্তমানে ডিপ ফ্রিজ পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। তো আজকে আমি ডিপ ফ্রিজ পরিষ্কার করে দেখাবো কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই, মাত্র 1 মিনিটে। আপনাদের কোনো রকম পরিশ্রম হবে না এই ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন। তো চলুন দেখা যাক আজকের ডিপ ফ্রিজটা আমি কীভাবে পরিষ্কার করি। প্রথমে যেটা করতে হবে, ফ্রিজের এই লাইনটা খুলে নিতে হবে। কখনোই কিন্তু ফ্রিজের এই কারেন্টের লাইন থাকা অবস্থায় কাজ করা যাবে না। তারপরে যেটা করবেন, ফ্রিজটা পুরোটা খালি করে নিতে হবে। তো এগুলো তো স্বাভাবিক, ফ্রিজ তো খালি করতে হবে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, আশা করছি আপনারা পুরোটা দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি পুরো ফ্রিজ কিন্তু খালি করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন ফ্রিজের ভেতরে কীরকম বরফ জমেছে, কতটা পুরো হয়ে বরফ জমেছে। এই বরফ দেখলেই ভয় লাগছে যে এটা কিভাবে পরিষ্কার করব। যারা জানেন না তারা কিন্তু আগেই ভয় পেয়ে যাবেন এটা কিভাবে পরিষ্কার করা সম্ভব মাত্র 1 মিনিটে, কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই। তো সেটাই দেখে নিন। আমি এবার যেটা করব, আমি নিয়ে নিয়েছি একটি 1 লিটারের পানির বোতল, আর এই বোতলের ভিতরে দিয়ে দিব ফ্রেশ পানি। আপনারা যে কোনো বোতল নিতে পারেন, শুধু 1 লিটারের বোতল ভর্তি করে পানি নিয়ে নেবেন। তো দেখুন আমি পানি নিয়েছি আর কিছুটা অংশ কিন্তু খালি রেখেছি। এবারে আমি কি করব, এখানে দিয়ে দিব স্যাভলন অথবা ডেটল। আপনার বাসায় যেটা আছে সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে এই ক্যাপে করে আমি কিছুটা স্যাভলন এখানে দিয়ে দিচ্ছি, আর স্যাভলনটা কিন্তু মাস্ট দিতেই হবে, স্যাভলন অথবা ডেটল, সেটা আগে বলেছি। এবারে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ লিকুইড ডিশওয়াশ যদি আপনার বাসায় না থাকে, আপনারা সেক্ষেত্রে সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এবারে আমি এর ক্যাপটা লাগিয়ে দিব, আর অবশ্যই কিন্তু সেটা স্প্রের ক্যাপ হতে হবে। আপনাদের কাছে যদি এরকম স্প্রের ক্যাপটা না থাকে, আপনারা বাজার থেকে কিনে নেবেন, মাত্র 30 থেকে 40 টাকা দাম নেবে। এটা কিন্তু আপনার সংসারের অনেক কাজেই লাগে, অতএব একটি কিনে রাখবেন। এবারে আমি বোতলের মুখে এটা আটকিয়ে দিলাম। এটা দিয়েই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করব। তবে কিভাবে পরিষ্কার করব চলুন দেখে নিই। প্রথমে যেটা করতে হবে, আপনার ফ্রিজের উপরে যে ফ্যানটা আছে সেটা চালিয়ে দিবেন, অথবা একটি টেবিল ফ্যান আপনার এই ডিপ ফ্রিজের পাশে চালিয়ে দিবেন। তো যেহেতু সিলিং ফ্যানটা আমার এই ডিপ ফ্রিজের ওপরেই আছে, তাই আমি সিলিং ফ্যানটাই চালিয়ে দিয়েছি। সেক্ষেত্রে টেবিল ফ্যান এখানে চালানোর কোনো দরকার নেই। আর সরাসরি যেন বাতাসটা লাগে, আপনারা সেটা চেষ্টা করবেন বাতাসটা লাগানোর। তো দেখুন এখানে ফ্যানটা চলছে। এবারে আমি এই স্প্রেটা এই বরফের গায়ে স্প্রে করে দেব, আর এমনভাবে স্প্রে করতে হবে যেন ফ্রিজের পুরো গা জুড়ে এই স্প্রেটা লাগে, অর্থাৎ যেখানে যেখানে বরফ আছে একটু বেশি করে স্প্রে করে দিবেন। তো এত বড় ফ্রিজে আমি পুরোটা স্প্রে করে দেখাবো না, তাহলে আরও সময়টা বেশি লেগে যাবে। যেখানে যেখানে এরকম পুরু হয়ে বরফ জমে আছে সেখানে সেখানে বেশি করে স্প্রে করবেন। স্প্রে করার পরে আপনারা আপনাদের কাজে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কাজ শেষ করে এসে দেখবেন আপনার ফ্রিজের সব বরফ একাই খুলে পড়ে গেছে। আপনাদের কিন্তু কোনো রকম হাতের স্পর্শ লাগবে না। ওপরে ফ্যান চলছে, ফ্যানের বাতাস, আর আমি এখানে যে পানিটা স্প্রে করেছি এই দুটার সংমিশ্রণেই কিন্তু খুব সহজে বরফটা গলে পড়ে যাবে। আর এটা এত সহজেই কাজটা হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আপনাদের সব কাজ শেষ করে এসে শুধু এই বরফগুলো উঠিয়ে ফেলে দিবেন, আর কোনো কাজ নেই। তো দেখুন কর্নারে সামান্য একটু জমে আছে, এখানকার বরফটা বেশ পুরু ছিল, তাই এটা আমি একটু এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে এটা সহজেই খুলে যাবে। তো এভাবে পুরো বরফগুলো খুলে পড়ার পরে আমি এই ভেতরে যেই কাপড়টা পাতা ছিল, বা আপনারা যেই কাগজটা পেতে রাখেন, সেটা ধরেই পুরো বরফটা এভাবে একটি বালতির ভিতরে নিয়ে নেবেন, অথবা যে কোনো একটা কিছুতে নিয়ে নেবেন, তারপরে এই আইসগুলো ফেলে দিবেন। এবারে বাকি যেই বরফগুলো আছে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি একটি বেলচার সাহায্যে। তো এতটুকু বরফ কিন্তু এখানে রাখবো না, বরফটা যদি এখানে থাকে তাহলে কিন্তু আমার কাজের ঝামেলাটা বেশি হবে, তাই বরফগুলো এভাবে সহজেই উঠিয়ে নিতে হবে। তো
তো উঠিয়ে নেওয়ার পরে আমি আরেকবার সেই পানিটা স্প্রে করে দিচ্ছি। আমি এবার মুছবো, আর পানিটা কিন্তু আরেকবার স্প্রে করতে হবে, না হলে কিন্তু ফ্রিজের ভেতরে যে আষ্টে গন্ধ সেটা যাবে না। ফ্রিজের ভেতরে আষ্টে গন্ধ হয়, অনেক সময় ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যেহেতু এখানে কাঁচা মাছ মাংস থাকে, এর রক্ত পড়ে। তো সেক্ষেত্রে আপনারা ফ্রিজটাকে জীবাণুমুক্ত করতে এবং পরিষ্কার ঝকঝকে করতে কিন্তু এরকম স্যাভলন পানি, একটুখানি ডিশওয়াশ অথবা শ্যাম্পু মিশিয়ে এই পানিটা স্প্রে করবেন। আমি এতক্ষণ শুধু ফ্রিজটা বরফ গলানোর জন্য দেখিয়েছিলাম, এবার কিন্তু জীবাণুমুক্ত করার জন্য আবারও স্প্রে করলাম। এবারে আমি একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, অর্থাৎ এখানে যেই পানিগুলো আছে সেগুলো তো অবশ্যই মুছতে হবে। আর আমি শুধু একবার মুছবো না, এভাবে 2বার মুছে নেব কাপড় চেঞ্জ করে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এভাবে শুকনো কাপড় দিয়ে মুছছি। এখন কিন্তু ভেজা কাপড় দিয়ে মেছার দরকার নেই, শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। যেহেতু ফ্রিজের ভেতরে অনেক বরফ ছিল, অনেকটা পানি রয়ে গেছে, তাই পানিগুলো অবশ্যই শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে যেটা করতে হবে, ফিনিশিংয়ে আপনারা আবারও একটি পরিষ্কার কাপড় নিয়ে পুরো ফ্রিজটাকে আবারও একবার ভালো করে মুছে নেবেন। তো দেখুন, এইভাবে মুছতেই ফ্রিজটা কতটা পরিষ্কার হয়ে গেল। তো আমি এখানে আমার হেল্পিং হ্যান্ডের সহায়তা নিয়েছি, আপনারা কিন্তু এটা নিজেই করতে পারবেন। আমি জাস্ট ভিডিওর সুবিধার্থে আমি ওনার হেল্প নিয়েছি। এবারে আমি ফ্রিজের ডোরটা একই স্প্রে দিয়ে এভাবে স্প্রে করে একটু মুছে নিচ্ছি। এখানে আলাদা আর কোনো কিছু কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র এটি দিয়েই কিন্তু পুরো ফ্রিজটা ক্লিন করে নিতে পারবেন। আলাদা করে এখানে কোনো শ্যাম্পু ব্যবহার করার দরকার নেই, যেহেতু এখানে ডিশওয়াশ দেওয়া হয়েছে, এতেই কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে। তো এভাবে করে দেখবেন, আপনাদের ফ্রিজ থেকে কোনো রকম বাজে গন্ধ তো আসবেই না, পাশাপাশি সকল আষ্টে গন্ধ কিন্তু দূর হয়ে যাবে। আর ফ্রিজের সাথে যে রাবারটা আছে, রাবারটাও এভাবে মুছে নেবেন এবং ফ্রিজের আশেপাশেও এভাবে মুছে নেবেন। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই, কষ্ট ছাড়াই আপনারা কিন্তু ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিতে পারবেন। যারা এখনও ডিপ ফ্রিজ পরিষ্কার করেননি, আপনারা আজকেই পরিষ্কার করে নিন, দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আরেকটি কথা, এভাবে মোছার পর ফ্রিজটা কিছুক্ষণ খুলে রেখে দিবেন, ফ্রিজটা শুকানোর টাইম দেবেন, তারপরে লাইনটা লাগিয়ে দিবেন এবং এর ভেতরে খাবার দাবার রেখে দিতে পারবেন। তো আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।